অল্প কিছু উপকরণ আর খুব কম সময়ের মধ্যেই মজাদার এই বিস্কুটটি তৈরি করা যায়। যাদের ঘরে ছোট্ট সোনামণিরা আছেন তাদেরকে কিন্তু খুব সহজেই স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই এই বিস্কুটটি তৈরি করে দিতে পারেন। একদম কম সময়ের মধ্যে দোকানের থেকেও অনেক মজাদার এই বিস্কুটটি সহজেই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে ঘি। চাইলে কিন্তু তেল অথবা বাটার দিয়েও এই বিস্কুটটি তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে আইসিং সুগার, মানে চিনিটা এখানে গুঁড়ো করে দিয়েছি। আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে হাফ কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। চিনি আর ঘিটা খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন চিনিটা একটু ব্লেন্ড করে দিতে, এতে করে খুব সহজেই মিক্স হয়ে যায়। এরপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। চাইলে ময়দাও দেওয়া যায়, তবে আটা দিয়ে বেটার রেজাল্ট পাওয়া যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সুজি, 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, আর দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণে এলাচের গুঁড়ো, এতে সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন সব উপকরণগুলো খুব ভালো মতো মিক্স করে নিব। প্রথমে একটু হ্যান্ড উইস্কের সাহায্যে মিক্স করে নিচ্ছি, এরপরে হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিতে হবে। এখানে আমি কোনো রকমের পানি অ্যাড করব না, যে ঘিটা দিয়েছি সেটা দিয়ে কিন্তু একটা সফট ডো তৈরি করতে হবে। তবে আপনাদের কাছে যদি এই ডোটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে আরও কিছুটা আটা বা ময়দা দিয়ে অ্যাডজাস্ট করে নিয়ে মোটামুটি একটা টাইট ডো তৈরি করে নিতে হবে। ডোটাকে আমি একটু ভালো মতো মথে নিচ্ছি, আর এই ডোটাকে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সাথে সাথেই বিস্কুটগুলো তৈরি করে নেওয়া যাবে। এরপরে আমি একটি মেজারমেন্ট চামচ নিয়েছি, যেটা দিয়ে সব বিস্কুটগুলো প্রায় একই সমানের হবে। এভাবে করে সামান্য একটু নিয়ে তারপরে আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপ করতে পারেন, তবে আমি আজকে রাউন্ড শেপ করে বিস্কুটগুলো তৈরি করে নিব। এই যে এভাবে করে তৈরি করতে হবে, আর খেয়াল রাখবেন যেন তৈরি করার সময় বিস্কুটের গায়ে কোনো রকমের ক্র্যাক না থাকে। এরপরে একটি স্টিলের প্লেট নিয়েছি, এটাতে বেক করতে হবে। এতে সামান্য পরিমাণে তেল একটু ব্রাশ করে নিলাম, আর এক এক করে সব বিস্কুটগুলো তৈরি করে নিব। খেয়াল রাখবেন যেন বিস্কুটে কোনো রকমের ফাটল না থাকে, মসৃণ করে তৈরি করে নিতে হবে। সব বিস্কুটগুলো তৈরি করা হয়ে গেলে উপরে সুন্দর একটা কালার আসার জন্য ডিমের কুসুম ফেটিয়ে নিয়ে তার উপর দিক থেকে ব্রাশ করে দিচ্ছি। এতে করে উপর দিক থেকে বিস্কুটগুলোর খুব সুন্দর একটা কালার আসবে। এরপরে বিস্কুটগুলোর উপর দিক থেকে বাদাম আমি কিছু ক্রাশ করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি চীনা বাদামটা দিয়েছি। এতে করে বিস্কুটগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। বিস্কুটগুলো আরও একটু অ্যাট্রাকটিভ লাগার জন্য উপর দিক থেকে কিছু তিল ছড়িয়ে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, চাইলে স্কিপও করতে পারেন। এরপরে 10 মিনিট একটি পাত্র প্রিহিট করে নিয়েছিলাম, সেটার উপর দিক থেকে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ইলেকট্রিক ওভেনেও বিস্কুটগুলো বেক করে নেওয়া যায়, তবে চুলাতেও কিন্তু করা যাবে। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 30 থেকে 40 মিনিটের জন্য বিস্কুটগুলোকে বেক করে নিতে হবে। চুলার জালটি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে আমার বিস্কুটগুলো বেক হতে। যখনই দেখবেন উপরে সুন্দর একটা কালার চলে এসেছে, এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন নিচের দিক থেকে যেন পুড়ে না যায়। আমার বিস্কুটগুলো কিন্তু একদম পারফেক্টলি বেক করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন নিচের কালারটাও সুন্দর এসেছে আর উপরেও খুব সুন্দর একটি কালার এসেছে। বিস্কুটগুলো গরম থাকা অবস্থায় কিন্তু কিছুটা নরম থাকে, কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একদম দোকানের মতো পারফেক্ট হয়ে যাবে। বিস্কুটগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদের সাথে একটু শেয়ার করছি। একদম কিন্তু পারফেক্ট দোকানের মতোই বিস্কুটগুলো হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আশা করছি আজকের আমার এই সহজ বিস্কুট রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই খুব বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।